জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারে 2020-21 অর্থ বছরে 26 লাখ, 2021-22 অর্থ বছরে 55 লাখ, 2022-23 অর্থ বছরে 60 লাখ এবং 2023-24 অর্থ বছরে 64 লাখ টাকা ব্যয় করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরপরেও অধিকাংশ খাল ময়লা আবর্জনায় ভরপুর। এতে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমা জায়গা, এদিকে বাড়ি করে পানি জমা জায়গা, যে খালে পরে মানুষ টার ফানা এ বলে পরে সব মানুষ বইনা চলে পারে চলে খালগুলো আস্তে আস্তে মুঞ্জিয়া আর কি ওই গেছে, ওই বড় রয়ে গেছে কাজে পানি হয় না, উপরে উঠতে পারে। খাল খনন উদ্যোগটি সিটি কর্পোরেশনের অপরিকল্পিত বলছেন স্থানীয়রা। এটিকে শুধুই অর্থের অপচয় হিসেবে দেখছেন তারা। অর্থ ব্যয় করেও কাজ না হওয়ায় ভোগান্তিতে ক্ষোভ নগরবাসীর। এটা আপনারা সেটিং না হওয়া পর্যন্ত খাল যতই খুদেন বা খুদাইলে কোনো ফায়দা আসবে না, বরং সরকারের টাকাটা বৃথায় যাবে। এটি যদি পরিকল্পিতভাবে খাল খনন করে, যেই অর্থ বরাদ্দ হয় কিংবা ব্যয় হয় তার চাইতে অনেক কম টাকা দিয়ে এটি আসলে যথাযোগ্যভাবে পরিকল্পনাভাবে যদি করে তাহলে খাল খনন করা সম্ভব। মানুষের ভোগান্তি লাঘবে পরিকল্পিতভাবে খাল খননের কথা জানিয়ে সিটি প্রশাসক বলছেন, অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এডিবি থেকে একটা প্রকল্প নেওয়া হবে এই 6টা খালকে নিয়েই, এবং ওটা পুরো 6টা খালের কমপ্লিট যে সলিউশনটা সেটা আশা করা যায় সামনের বছরে হবে। মনিটরিংয়ের জন্য আমি কিছু স্পেসিফিক অফিসারকে দায়িত্ব দিয়েছি, যারা আমাকে ইনফরমেশন দেয় টাইম টু টাইম। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় নগরীর বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার অভিযান চলছে গেল ডিসেম্বর থেকে। এতে ময়লা পানির প্রবাহ সচল হলেও মাটি ভরাট এবং জমাট বাঁধা ময়লায় পথে পথে বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।